churches I've been. এই অদ্ভুত অনেক স্পেশাল আমি যত ভারতীয় মণ্ডলী ভিজিট করেছি তার মধ্যে Thank you, Pastor. Thank you, Pastor's family, the leadership for having me here. আমি ভারতকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে আমি এই স্থানে উপস্থিত হতে পেরেছি I have a few things to share in my heart this morning. আজকে সকালবেলা আমি আমার হৃদয়ের কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করতে চাই And before I share, let me just tell you what happened earlier when I was sitting there. এবং আমি তার আগে বলতে চাই যে ব্যক্তি এই স্থানে বসে আছে তার বিষয়ে I felt such a strong presence of God. এবং আমি ঈশ্বরের একটা অদ্ভুত উপস্থিতি আমি অনুভব করতে পারছি And I was asking God, I said, God, what do you want to do to my brothers and my sisters in this church? এবং আমি তখন প্রার্থনা করছিলাম যে এই মণ্ডলীর ভাই বোনেদের জন্য ঈশ্বর তুমি কি বলতে চাইছো বলো And God said, I will give them fire. এবং ঈশ্বর তখন বলল আমি তাদেরকে অগ্নি দিতে চাই You know the fire when Acts chapter 2, when the day of Pentecost came, the fire came upon the 120 people. That is the same fire. I believe God is doing something in all of us. এবং যে অগ্নি পেন্টেকস্টের দিনে আমরা যদি প্রেরিত 2 অধ্যায় দেখি 120 জনের উপরে এসেছিল আজকে সেই অগ্নি আমাদের মধ্যে আসবে I've been traveling many countries since I think last year only, many countries. আমি অনেক দেশ ভ্রমণ করেছি And one thing I saw, I was in Africa, I was also in India, I was in Japan, I was in Bangkok, and here then next month I'm going Bangladesh, and I was in Pakistan also. আমি জাপানে গেছি আমি ব্যাংককে গেছি আমি ভারতেও এসেছি এমনকি আমি পাকিস্তানেও গেছি But one thing I saw that is very common. কিন্তু একটা জিনিস যেটা সাধারণ আমি দেখেছি প্রত্যেক জায়গায় The work of the Holy Spirit is getting very strong. যে ঈশ্বরের উপস্থিতি পবিত্র আত্মার উপস্থিতি অত্যন্ত স্ট্রং ভাবে ছিল And I pray that what you understand God to be, let it be changed. There's some new things is coming your way now. এবং একটা জিনিস আমি বলতে পারি যে অদ্ভুত নতুন কিছু বিষয় আজকে এই স্থানে আসতে চলেছে Amen. Amen. So that is the introduction. এবং এইটা একটা ভূমিকা ছিল Can I get all the fathers to stand? The fathers. আজকে যতজন পিতা আছে নিজ স্থানে দয়া করে উঠে দাঁড়াবেন যতজন বাবারা আছে जितने सारे पिताएं हैं अपने स्थान में खड़े हो जाएं I'm also a father. My daughter is 28. My son is 25. এবং আমি একজন পিতা আমার মেয়ের বয়স 28 বছর আমার ছেলের বয়স 25 বছর And God has a special place for fathers. এবং ঈশ্বর পিতাদের জন্য একটা বিশেষ স্থান রেখেছে Because in the kingdom of God, কারণ ঈশ্বরের রাজ্য যদি আমরা দেখি the father is supposed to lead. তাহলে পিতারা নেতৃত্ব দেয় And there's a lot of responsibility for fathers. এবং পিতাদের জন্য বিশেষ দায়িত্ব রয়েছে And the key about being father এবং যে মুখ্য চাবিকাঠি একজন পিতা হওয়ার জন্য প্রয়োজন is your connection with God. সেটা হলো ঈশ্বরের সহিত সম্পর্ক Amen. আমেন And the word of God being inside your mind continuously. এবং আপনাদের মননে সব সময় ঈশ্বরের বাক্য থাকা প্রয়োজন Then we can be a good father. তবে আপনি একজন ভালো পিতা হতে পারবেন I want to say a word of blessing for all the fathers. আমি আজকে আপনাদের জন্য আশীর্বাদের প্রার্থনা করতে চাই Our Father in heaven, পিতা সমস্ত পিতা I thank you for all the fathers who are standing here. আজকে যতজন পিতা এই স্থানে দাঁড়িয়ে রয়েছে প্রভু May you bless them, প্রত্যেককে প্রভু তুমি আশীর্বাদ করো lead them, এবং তাদেরকে পরিচালনা দাও and empower them. এবং প্রভু তুমি তাদেরকে সুরক্ষা দাও Let their hearts be so delicate before you যাতে প্রভু তাদের হৃদয় প্রভু তোমার প্রতি সমর্পিত that they থাকে can serve you যাতে তারা তোমার সেবা করে as they serve their families. যেমন প্রভু তারা তাদের পরিবারের সেবা করে In Jesus' name, প্রভু যিশুর নামে amen. আমেন Please be seated. আসুন আমরা সকলে নিজের স্থানে বসে যাই Let me share a quick story about the father's heart because since today is Father's Day, আজকে যেহেতু
ফাদার্স ডে, তাই আমি একটা পিতার হৃদয় সম্পর্কে কিছু কাহিনী বলতে চাই। We have a heavenly Father who is a perfect Father. আমাদের একজন পিতা আছে যিনি স্বয়ং সম্পূর্ণ পিতা। Some of us here may not have the perfect Father, হতে পারে আমরা এখানে যারা পিতারা রয়েছি তারা পারফেক্ট নই, but God is a perfect Father. কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ পিতা তিনি পারফেক্ট পিতা। I share a story. I just came. I was in Visakhapatnam, then Rajahmundry, then Kolkata. এবং আমি বিশাখাপত্তনমে ছিলাম, তারপর Visak and Rajahmundry, রাজামঞ্জি, তারপর এখানে কলকাতায় এসেছি। and here. এখানে I met a man who is 38 years old. আমি একজন পুরুষের সঙ্গে আমার দেখা হয়েছে যার বয়স ছিল 38 বছর। His name is Vinay, তার নাম হচ্ছে বিনয়, and he used to be a drunkard. এবং তিনি একজন ডাক্তার। 4 years ago, 4 বছর আগে spent lots and lots of money drinking. অনেক বছর মানে তিনি মাদকাসক্ত ছিলেন, তিনি শুধু মদ্যপান করতেন। His life was messed up. এবং তার জীবন দুর্বিষহ হয়ে গেছিল। His girlfriend attempted suicide. তার যে গার্লফ্রেন্ড ছিল সে সুইসাইড অ্যাটেম্প করেছিল। Then one day something happened. তারপর একদিন কিছু ঘটনা ঘটলো। His father was dying from an illness, তার বাবা যে ছিল সে অসুস্থ হয়ে মারা গেল, and they are all Hindus. এবং তারা হিন্দু ছিল। And then the mother of Vinay prayed. এবং তার মা যে ছিল সে প্রার্থনা করছিল। He said, Jesus, if you are real, heal my husband. যে প্রভু যিশু, তুমি যদি সত্য হও তাহলে তুমি আমার স্বামীকে বাঁচাও। And you know what? এবং কি হলো জানেন? God healed the Vinay's father. এবং ঈশ্বর তার পিতাকে বাঁচিয়ে তুলল। And when Vinay saw the healing power of God, he came to know Jesus as Lord and Savior. এবং যখন বিনয় জানতে পারলো যে ঈশ্বর তার পিতাকে বাঁচিয়েছে, সে প্রভু যিশুকে নিজের উদ্ধারকর্তা পরমেশ্বর গ্রহণ করলো। And the life of restoration began in his life. এবং আস্তে আস্তে তার জীবন পরিবর্তন হতে শুরু করলো। God the Father, through the power of the Holy Spirit, এবং পিতা ঈশ্বর যে আছে তিনি পবিত্র আত্মার যে ক্ষমতা আছে তার দ্বারা got him to enroll in a Bible school in Visakhapatnam. এবং আস্তে আস্তে তাকে বিশাখাপত্তনমে যে বাইবেল স্কুল আছে তাকে পাঠানো হলো। And this is after 4 years. এবং 4 বছর পরে He was driving me to the airport. এবং সে আমাকে এয়ারপোর্টে ড্রাইভ করে নিয়ে গেল। He told me, এবং সে আমাকে বলল, he said, Andy, my life used to be just about making money and drinking. এবং আমার জীবন কি ছিল জানো? আমার জীবন ছিল শুধু টাকা ইনকাম করব এবং আমি শুধু মদ্যপান করব। And I taste the goodness of God. কিন্তু আমি ঈশ্বরের প্রকৃত প্রেমকে আমি একবার চেখে দেখলাম। How God came into his family, came into his life and changed him. যে কিভাবে ঈশ্বর তার জীবনে এবং তার পরিবারের জীবনে এলো এবং তার জীবনকে পরিবর্তন করলো। And when he said that, he was driving, but tears were coming down from his eyes. এবং যখন সে গাড়ি চালাচ্ছিল তার চোখ থেকে জল ঝরে পড়ছিল। And he told me, এবং সে আমাকে বলল, now the only thing I want একটাই জিনিস এখন আমি আমার জীবনে চাই, is to serve God. সেটা হলো ঈশ্বরের সেবা করা। I was very touched. আমি তার দ্বারা অনেক স্পর্শ পেলাম। And when he brought me to the train station, এবং যখন সে আমাকে স্টেশনে ছাড়লো, I wanted to give him some money because he's not working, he's only supporting the ministry. আমি তখন তাকে কিছু অর্থ সাহায্য করতে গেলাম, কারণ সে কোনো কাজ করতো না, সে শুধু পরিচর্যা করতো। He said, no sir, সে বলল, না স্যার, I only want to serve God. আমি শুধুমাত্র ঈশ্বরের সেবা করতে চাই। Please pray for me. That's all. শুধু আমার জন্য প্রার্থনা করুন, এটাই আমি চাই। Amen. আমেন। God is so wonderful. ঈশ্বর অনেক মহান। God has touched so many lives. ঈশ্বর অনেকের জীবনকে স্পর্শ করেছে। And I'm sure many of us have been touched by God's love. এবং আমি বিশ্বাস করি অনেকে এখানে রয়েছে যারা ঈশ্বরের ভালোবাসা দ্বারা স্পর্শ পেয়েছে। আমেন। Okay, so that is the side dish. Side story. এটা একটা সাইড ডিশ ছিল। Let me give you the main message. এবারে আমি প্রধান বার্তা আপনাদেরকে দিতে চাই। I was in Singapore because of the invitation of our pastor here. আমি সিঙ্গাপুরে ছিলাম এবং আপনার পাস্টরের আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি। I was asking God, Lord, what do you want to say to my brothers and my sisters in India? এবং আমি প্রার্থনা করছিলাম ঈশ্বরের কাছে যে
পিতা যে তুমি ভারতে যে ভাই বোনেরা রয়েছে তাদেরকে তুমি কি বলতে চাইছো? What is the message you want for this season for India? এই সময় ভারতীয় লোকেদের জন্য কি বার্তা তুমি দিতে চাইছো? And God told me, এবং ঈশ্বর আমাকে বললেন, ask them, তাদেরকে জিজ্ঞেস করো, who is the Holy Spirit to you? পবিত্র আত্মা তাদের কাছে কে? Who is the Holy Spirit to you? পবিত্র আত্মা আপনাদের কাছে কে? We all know as believers that we have the Holy Spirit in us because of the new birth. আমরা জানি প্রত্যেকে বিশ্বাসী হিসাবে যে আমরা নতুন জন্ম পেয়েছি, তাই পবিত্র আত্মা আমাদের মধ্যে রয়েছে। Who knows that? কারা কারা জানে? Amen? আমরা জানি The day that we are born again, the Holy Spirit gave us a new spirit and He lives inside us. যবে থেকে প্রভুতে আমাদের নতুন জন্ম হয়েছে, তবে থেকে পবিত্র আত্মা আমাদের মধ্যবর্তী এবং তিনি আমাদের মধ্যে বাস করে। The question is, after we are born again, why are we not walking in the power of God? প্রশ্ন হলো, আমরা যখন নতুন জন্ম পেয়ে গেছি, তাহলে ঈশ্বরের সামর্থ্য দ্বারা আমরা সবসময় কেন চলি না? The Bible says in Acts 1:8, you shall receive power when the Holy Spirit comes on you. বাইবেল বলছে প্রেরিত 1:8 যখন পবিত্র আত্মা আসবে তখন তোমরা শক্তি প্রাপ্ত হইবে। That power is not just gifts of the Holy Spirit, এবং সেই সামর্থ্য এইটা নয় যে একটা পবিত্র আত্মার বরদান, but a power to live a holy life. কিন্তু এই ক্ষমতা হলো ঈশ্বরের আত্মা দ্বারা একটা পবিত্র জীবন যাপন, A righteous life. একটা ধর্মী জীবন যাপন। And that's not with our own energy, our own strength. এইটা আমাদের নিজস্ব ক্ষমতা, নিজস্ব সামর্থ্য দ্বারা সম্ভব নয়। By ourselves is impossible to live that kind of life. আমাদের দ্বারা এটা অসম্ভব যে আমরা সেই ধরনের একটা জীবন যাপন করব। But with God, the Holy Spirit in us, we're able to live that kind of life. কিন্তু যদি ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সেটা করতে সক্ষম হব। Amen? So this morning I'm going to share one passage in the Bible in Galatians. আজকে আমরা গালাতীয় থেকে একটা অধ্যায় আমরা দেখব। Galatians chapter 5, গালাতীয় তার 5 অধ্যায়, verse 16 to 25. গালাতীয় তার 5 অধ্যায় 16 থেকে 25 পদ আমরা দেখব। But before we read this passage, let me just explain to you this scripture. আমরা এই শাস্ত্রাংশ পড়ার আগে আমি কিছু ব্যাখ্যা বলতে চাই। Paul is saying that in our life, there's two things in our lives. ওলো বলতে চাইছে আমাদের জীবনে দুটো বিষয় কাজ করে। We have the spirit man, the spirit, একটা হচ্ছে মাংসাশী হৃদয়, and we have the flesh. এবং একটা হচ্ছে আত্মিক, একটা হচ্ছে যেটা রয়েছে মাংস। And this is always fighting among each other. এবং শরীর এবং আত্মা সবসময় একে অন্যের সঙ্গে লড়াই করে। Please read, brother. আমরা পড়ব The first part from 16 to 18. আমরা গালাতীয় 5 অধ্যায় 16 থেকে 18 পড়ছি। গালাতীয় 5:16, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ে একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না, কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও তবে তোমরা ব্যবস্থার অধীন নও। Okay, so verse 16 says, walk in the spirit and not fulfill the lust of the flesh. 16 বলছে তোমরা আত্মার বশে চলো, মাংসের অভিলাষ পূর্ণ করো না। So God is asking us, walk in the spirit. ঈশ্বর আজকে আমাদেরকে বলছে যে তোমরা আত্মায় পরিপূর্ণ হয়ে চলো। Because if you don't walk in the spirit, the Bible in 17 says, for the flesh lusts against the spirit. কারণ আমাদের ঈশ্বর বাক্য এরকম বলছে, যখন আমরা ঈশ্বরের আত্মা দ্বারা চলি তখন মাংস আত্মার বিরুদ্ধে কাজ করে। Lust is a strong desire. আমাদের যে লাস্ট আছে, অভিলাষা আছে, সেটা হচ্ছে একটা আকাঙ্ক্ষা। So at all times, one of them want to be the boss. এবং একবার হয়তো এ প্রধান হয়, একবার ও প্রধান হয়। I don't know about you, but for many years, even every day, I have this struggle between two, flesh, spirit. আপনাদের বিষয়ে আমি জানি না, কিন্তু আমার বিষয়ে আমি জানি প্রত্যেকদিন মাংস এবং আত্মার মধ্যে আমার যুদ্ধ চলে। Who is like me? আমার মতো কে এখানে আছে? Amen. আমেন।
You don't want to feel lousy, angry, but you feel that way. কিছু কিছু সময় হতে পারে আপনারা রেগে যান, আর কিছু কিছু সময় হতে পারে আপনি রাগেন না। But the Bible says that if you are led by the Spirit of God, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যদি আপনি ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হন, you will not be under the law. তাহলে আপনি ব্যবস্থার অধীনে থাকবেন না। So now we know there's a spirit, there's a flesh. আমরা জানতে পারলাম তাহলে একটা আত্মা আছে আর একটা দেহ আছে, শরীর The আছে। spirit means the Holy Spirit and your newborn spirit, that is the spirit. স্পিরিট বলতে এখানে বোঝাচ্ছে যে পবিত্র আত্মা এবং আমাদের নতুন জন্মের পরে যার দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। So what is the flesh? তাহলে মাংস বলতে এখানে কি বোঝানো হচ্ছে? Because if you don't know what's the flesh, you won't know what you're fighting. তাহলে যদি আপনারা মাংস বা শরীর বলতে না বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো না আমরা কার বিরুদ্ধে লড়ছি। Brother, please read 19 to 21. That is the definition of flesh. What flesh means. গালাতীয় 5:19 থেকে 21 আমি পড়ব। আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেইগুলি এই: বেশ্যাগমন, অশুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, কলহের, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ অন্যান্য দোষ, এই সকলের বিষয়ে আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। Do you see yourself sometimes into this? আমরা কি নিজেদেরকে এই স্থানে মাঝে মাঝে দেখতে পাই? I do. আমি পাই। Sometimes it comes, this is the flesh. The flesh is that part of you that will not change. Your flesh will always be there. কিছু কিছু সময় আমরা এই বিষয়গুলোকে ফেস করি যেগুলো আমাদের মধ্যে পরিবর্তন হয় না, এই মাংস বিষয়গুলো আমাদের মধ্যে থাকে। I asked God before, I said, Lord, why do we still have the flesh? আমি ঈশ্বরকে প্রশ্ন করি যে এখনো আমার মধ্যে এই দৈহিক বিষয়গুলো, শারীরিক বিষয়গুলো কেন রয়েছে? Who wants to know the answer? কেন? এই প্রশ্নের উত্তরে আমি কি পাই? One person wants to know the answer. হ্যাঁ, কেন উত্তর আছে? Who wants to know the answer? কে আছে যে উত্তর দিতে পারে? Amen? আমেন। Okay, it's very simple. God wants us to be always dependent on Him. কারণ ঈশ্বর সবসময় চায় যে আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল থাকি। God wants to always ask us to be humble before Him কারণ ঈশ্বর সবসময় চায় আমরা ঈশ্বরের সম্মুখে নত নম্র থাকি and seek His support, এবং তার সাপোর্ট আমরা সবসময় খুঁজি, seek His strength. আমরা তার সামর্থ্য সবসময় খুঁজতে থাকি। So now, through this verse, you know what is the flesh. আমরা এই বাক্য দ্বারা বুঝতে পারলাম যে মাংস বলতে কি বোঝাচ্ছে। So if you're living in the flesh, you have all these things that we mentioned. আমরা যদি শরীরের অভিলাষে বাঁচি, তাহলে যেগুলো আমি পড়লাম সেইগুলো আমাদের মধ্যে থাকবে। That's the bad side of it. এইগুলো হচ্ছে খারাপ দিক। But now, what does the Bible say? If we are led by the Spirit, what happens? কিন্তু যদি আমরা ঈশ্বরের আত্মা দ্বারা চলি তাহলে কি ঘটবে? বাইবেল বলছে Verse 22, 25. 22 থেকে 25 বলছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। আর যাহারা খ্রিস্ট যিশু তাহারা মাংসকে তাহার মতি ও অভিলাষ ক্রুশে দিয়াছে। আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি তবে আইসো আমরা আত্মার বশে চলি। So when a person is led by the Spirit of God inside you, যখন ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে রয়েছে এবং তার দ্বারা যদি আমরা চলি, and your spirit is stronger than your flesh, এবং আমাদের আত্মা যদি আমাদের দেহের তুলনায় শক্তিশালী হয়, you will express the fruit of the Spirit. তাহলে আমরা আত্মার যে ফল রয়েছে আমরা সেইগুলোকে প্রকাশ করতে পারবো। Amen? আমেন। So it's very simple. Every day you ask yourself, am I having the fruit of the Spirit? এইটা তাহলে আমাদের পক্ষে খুবই সোজা হবে যে আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারবো যে আমার মধ্যে কি আত্মার ফল আছে? If you are not, যদি নেই, it means that your flesh has become more than your spirit. তার মানে হচ্ছে আমাদের দেহ বা আমাদের শরীর আমাদের আত্মার তুলনায় বেশি কাজ করছে।
Amen? আমেন। Every day I go through this process every day. প্রত্যেক দিন আমি এই ব্যবস্থার মধ্যে দিয়ে প্রত্যেক দিন আমি চলি। Every morning I wake up, sometimes I have a very bad dream. কখনো কখনো আমি সকালবেলা ঘুম থেকে উঠি খুব খারাপ স্বপ্ন দেখে। I may have wrong thoughts. হতে পারে আমার খারাপ খারাপ চিন্তা আসে। That is when my flesh is more than my spirit. এর মানে হচ্ছে আমার শরীর আমার আত্মার উপরে প্রভুতা করছে। So what God the Holy Spirit is asking us to do today? আজকে ঈশ্বরের আত্মা আমাদেরকে কি বলতে চাইছে? In verse 24, আমরা 24 পদে দেখতে পাই, it says that, and those who are Christ have crucified the flesh with its passions and desires. এখানে ঈশ্বরের বাক্য বলছে, আর যাহারা খ্রিস্ট যিশু তারা মাংসকে তাহার মতি ও অভিলাষ ক্রুশে দিয়েছে। To walk in the Spirit is intentional. আমরা যদি আত্মা দ্বারা চলতে চাই তাহলে এটা খুবই ইন্টেনশনাল হবে। You have to do something about it. তাহলে আমাদেরকে কিছু করতে হবে। Verse 25 says, if you live in the Spirit, 25 পদ বলছে আমরা যদি আত্মার বশে চলি, walk also in the Spirit. তাহলে আমরা যেন তার দ্বারা চলি। So God is saying ঈশ্বরের বাক্য বলছে to my brothers and my sisters যে here, আমাদের ভাই বোনেদের how much you allow the Holy Spirit to transform you. যে ঈশ্বরের আত্মাকে আপনি আপনার জীবনে কতটা অ্যালাউ করছেন যে আপনাকে তিনি পরিবর্তন করতে পারেন। Allow the Spirit to change you from inside. আজকে ঈশ্বরের আত্মাকে অ্যালাউ করুন যাতে সে আপনাকে ভেতর থেকে পরিবর্তন করতে পারে। It's like the fire I heard from God. How allow the Holy Spirit, who is like a fire, to burn all the things inside us. ঈশ্বরের আত্মা হলো একটা অগ্নি যা আমাদের ভেতরকে পরিপূর্ণ করতে পারে এবং পরিবর্তন করতে পারে। Amen. আমেন। So God can use our life. ঈশ্বর আমাদের জীবনকে ব্যবহার করতে চাইছেন। Because when a person who is led by the Spirit of God, কারণ একজন ব্যক্তি যখন ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয়, he and she will be able to operate in the gifts of the Holy Spirit. তাহলে সে কি হয়, ঈশ্বরের আত্মার যে গিফটগুলো আছে সেইগুলোকে সে ব্যবহার করতে পারে। Do you know that the gifts is not just operated by the pastors, the leaders? এই গিফটগুলো, এই যে দানগুলো রয়েছে পবিত্র আত্মার, সেইগুলো শুধুমাত্র পালক বা নেতৃত্ববর্গের শুধু নয়। But the gifts of the Holy Spirit is all operating in all of us. পবিত্র আত্মার যে বরদানগুলো রয়েছে এগুলো আমাদের সবার জন্য আছে। Amen. আমেন। That's when the kingdom of God has power. এই জন্যই ঈশ্বরের রাজ্যে সাম্রাজ্যে সামর্থ্য আছে। How did Jesus became so popular when he was around? প্রভু যিশু কিভাবে এত পপুলার হয়েছিল যখন তিনি পৃথিবীতে ছিলেন? He demonstrated the power of God through the Holy Spirit who is in him. কারণ তিনি পিতার যে সামর্থ্য আছে সেটা পবিত্র আত্মার সামর্থ্য দ্বারা লোকের সামনে প্রকাশ করেছিলেন। He healed the sick, এবং তিনি অসুস্থকে সুস্থ করেছিলেন। cleansed the lepers, এবং তিনি যে কুষ্ঠ রোগী ছিল তাকে সুস্থ করেছিলেন। cast out demons, এবং তিনি অসুস্থ আত্মাকে বার করতেন and do mighty things. এবং অদ্ভুত অদ্ভুত সামর্থ্যের কার্য করতেন। That is what God wants all of us, including me, to be doing. এবং এই বিষয়গুলো ঈশ্বর চাইছে যে আমাদের মধ্য থেকেও পাওয়া যাক, আমার মধ্য থেকেও পাওয়া যাক। Jesus is coming back soon. প্রভু যিশু শীঘ্রই আসতেছে। And the Holy Spirit is preparing His people to represent Him. এবং পবিত্র আত্মা তার লোকেদেরকে প্রস্তুত করছে যাতে আমরা তাকে স্বাগত জানাতে পারি। Why did the church in Acts expanded so fast? প্রেরিততে যে মণ্ডলী ছিল কি করে এত তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছিল? Apart from just the word of God, শুধুমাত্র ঈশ্বরের বাক্য থেকেই নয়, but it was a demonstration of the power of God. এইটা হচ্ছে ঈশ্বরের যে সামর্থ্য রয়েছে তার প্রকাশের মাধ্যমে। That's why you read in Acts, the later part of Acts, when they saw Paul demonstrating the power of God. আমরা যদি দেখি প্রেরিততে সাধু পৌল যে বিষয়গুলো বলেছে সেটা হচ্ছে ঈশ্বরের সামর্থ্যের প্রকাশ। The non-believers say the gods must have come down. যারা ঈশ্বরে বিশ্বাস করতো না তারা বলছে ঈশ্বর মনে হচ্ছে পৃথিবীতে নেমে এসেছে। Brothers and sisters, আজকে আমরা বলতে চাই we are sons and daughters of God. আমরা ঈশ্বরের সন্তান। Amen. আমেন। It's not just ourselves, it is God in us. আমরা শুধু আমাদের মধ্যে নেই, ঈশ্বর আমাদের মধ্যে রয়েছে। Just think about it.
একটা বিষয় আমরা শুধু চিন্তা করি। The Holy Spirit created heavens and earth. পবিত্র আত্মা স্বর্গ এবং পৃথিবীকে তৈরি করেছে। The Holy Spirit was on Mary to become pregnant. পবিত্র আত্মা মরিয়মের উপর অধিষ্ঠান করেছিল যাতে সে গর্ভবতী হয়। The Holy Spirit anointed Jesus. পবিত্র আত্মা প্রভু যিশুর অভিষেক করেছিল। The Holy Spirit raised Jesus from the dead. পবিত্র আত্মা প্রভু যিশুকে মৃতদের মধ্যে থেকে তুলে এনেছিল। It's the same Holy Spirit এবং সেই পবিত্র আত্মা who is living inside us. যে আমাদের মধ্যে বসবাস করছে। So my message to my brothers and my sisters আজকে আমার বার্তা আপনাদের জন্য এই আছে is don't just let the Holy Spirit just be salvation. যে আজকে পবিত্র আত্মা শুধু যেন উদ্ধার হিসেবে না থেকে যায়। Let the Holy Spirit in us be transformation. আজকে পবিত্র আত্মা যেন আমাদের রূপান্তরের কাজ করে। Let the Holy Spirit in us be empowerment. আজকে পবিত্র আত্মা যেন আমাদের সামর্থ্যের কাজ করে। The Bible says we are supposed to be light of this world. আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে আমরা জগতে জ্যোতি আছি, Sons of God. আমরা ঈশ্বরের সন্তান। Amen. আমেন। So now the key is আজকে মুখ্য চাবিকাঠি এই, how do you live in always walking in the Spirit? আমরা কিভাবে পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে সব সময় চলতে পারি। Don't mind, brother. Pradeep. I will show you something that what hopefully you will remember this for your rest of your life. আমি একটা বিষয় আপনাদেরকে দেখাবো যেটা আপনারা সারা জীবন মনে রাখবেন। How to be walking in the Spirit. আমরা কিভাবে পবিত্র আত্মা দ্বারা চলতে পারি। I'm sharing from my own personal experience. আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা বলতে চাই। Walking in the Spirit. ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হওয়া। Who wants to be always walking in the Spirit? কে চাইছে যে পবিত্র আত্মা দ্বারা সব সময় চলতে? Amen. আমেন। Okay, now put down your hands. আসুন আমরা নিজেরা Who struggle walking in the Spirit? কে স্ট্রাগল করছে পবিত্র আত্মা দ্বারা সব সময় চলতে? কে স্ট্রাগল করছে? I also struggle. আমিও স্ট্রাগল করি। But I've been seeking this for many years. কিন্তু আমি এইটা সব সময় পবিত্র আত্মাকে সব সময় খুঁজছি। So I have found my own way. I want to share with you. আমি আমার একটা পথ খুঁজে পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে ভাগ করতে চাই। First প্রথম বিষয় is to be conscious that God lives inside you. প্রথম বিষয় হচ্ছে যে আমাদেরকে একটু সজাগ হতে হবে যে ঈশ্বর আমাদের ভেতরে অধিষ্ঠান করে। It's just as simple as that. এটা এতটাই সহজ বিষয়। But you know that we always forget that the Lord, Holy Spirit, God the Father, Jesus lives inside us by the Holy Spirit. এবং আমরা কিছু সময় ভুলে যাই এটা যে পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বর আমাদের ভেতরে বসবাস করে। Just by knowing that God lives in you, you will not do a lot of foolish things. আপনি শুধু যদি একবার চিন্তা করতে পারেন যে পবিত্র আত্মা আমাদের ভেতরে বাস করে, ঈশ্বর আমাদের ভেতরে বাস করে, আপনি অনেক মূর্খের মতো কাজ বন্ধ করে দেবেন। For example, somebody make you angry. হতে পারে কেউ আপনাকে রাগাচ্ছে, But then now you realize that Holy Spirit is in me to overcome this anger. কিন্তু হঠাৎ করে আপনার মনে পড়লো পবিত্র আত্মা আমার ভেতরে বাস করে যে আমাকে সাহায্য করে এই রাগকে অতিক্রম করতে। Then you can just tell Holy Spirit, help me with my anger. I'm very angry now. তখন আপনার সঙ্গে লড়াই চলছে যে পবিত্র আত্মা আমি এখন প্রচন্ড রেগে আছি, Help me to overcome this. আমাকে সাহায্য করো এই রাগ থেকে বেরোতে। You'll be surprised what God tells you. তখন ঈশ্বর আপনাকে কি বলবে আপনি সারপ্রাইজ হবেন। God can give you a verse in the Bible to remind you. ঈশ্বরের বাক্য আপনাকে দেখবে, মনে পড়ে যাবে কোনো বাক্য আপনার। To love your enemies. তখন সেই ঈশ্বর আপনাকে বাক্য বলবে নিজের প্রতিবেশীকে, নিজের শত্রুকে ভালোবাসো। Or the Holy Spirit can give you His power to feel. How come I don't feel the anger anymore? তখন ঈশ্বরের আত্মা আপনার ভেতরে এমন একটা অনুভূতি দিবে, তখন আপনার মনে হবে আমি তো আর রাগছি না। Amen. আমেন। Yeah, somebody being angry, you're supposed to be angry, but why I'm not angry? তখন আপনার হয়তো রাগ হওয়া উচিত এমন একটা পরিস্থিতি, কিন্তু আপনি রাগ হচ্ছেন না। Because you have allowed the Holy Spirit to take control. কারণ আপনি অ্যালাউ করে
people like ourselves, pastor, can come up to share this word? আমরা কিভাবে আপনারা বা আমি কিভাবে ঈশ্বরের বাক্যটা আপনাদের কাছে বলছি? It's very frightening to share with so many people. এত লোকের সামনে ঈশ্বরের বাক্যটা প্রচার করা অনেক ভয়ের বিষয়। Because we stand here as men of God. কারণ এখানে ঈশ্বরের দাস হিসেবে আমরা দাঁড়িয়ে আছি। We do not want to misrepresent God. আমরা ঈশ্বরের প্রতিনিধিত্ব করতে আমরা মিস করতে চাই না এটা। And that's why I say, Holy Spirit, can you tell me what you want to say to my এই জন্য brothers? আমরা প্রার্থনা করি, পবিত্র আত্মা তুমি কি আমাকে সাহায্য করবে যে তোমার সন্তানদের তুমি কি বলতে চাইছো? Amen? আমেন। It's just so simple. Just be aware that God lives in us. এটা এতটাই সহজ বিষয়, শুধুমাত্র আমাদেরকে একবার ভাবতে হবে যে ঈশ্বর আমাদের ভিতরে থাকে। From today onwards, once you leave this sanctuary, আজ থেকে যখন আপনি এই স্থানকে ছেড়ে বাইরে যাবেন, start always being intentional সব সময় আপনাকে এই চিন্তা ভাবনা রাখতে হবে that God is with you. যে ঈশ্বর আমার সাথে সাথে আছে। Amen? আমেন। When you see a person who is sick, you say, God, is there anything you want me to do? যখন কোনো ব্যক্তিকে আপনি দেখবেন অসুস্থ আছে, তখন ঈশ্বরকে আপনি খুঁজবেন, বলবেন ঈশ্বর আমি কি তার জন্য কিছু করতে পারি? When you wake up in the morning, যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, you say, God, is there anything you want me to pray? ঈশ্বরকে আপনি প্রার্থনায় বলুন যে ঈশ্বর কোন বিষয় কি রয়েছে যার জন্য আমি প্রার্থনা করতে পারি? Is there anybody you want me to bless? এমন কোন ব্যক্তি কি আছে যাকে আমি আশীর্বাদ করতে পারি তোমার নামে? That is the life of consciousness. সেইটাই হলো ঈশ্বরের বিবেক নিয়ে, ঈশ্বরের বুদ্ধি নিয়ে চলা। As simple as that. এইটা এতটাই সহজ বিষয়। Is it good? আমেন। এতটাই সহজ। Okay, that's the first one. এইটা প্রথম বিষয়। I believe sometimes we don't give too many points, then we forget. আমি বেশি পয়েন্ট আপনাকে দেব না যেগুলো আপনি ভুলে যাবেন। I just give you 2 points. আমি দুটো বিষয় বলবো। First one was consciousness. প্রথম বিষয় হচ্ছে আপনাকে সজাগ থাকতে হবে। Number 2, দ্বিতীয়, who here speak in tongues? কে এখানে পবিত্র আত্মার ভাষায়, পরভাষায় কথা বলতে পারে? Baptized in the Holy Spirit, speak in যে tongues. পবিত্র আত্মার যে Wow. ব্যাপটিজম আছে তার দ্বারা আপনি অন্য ভাষায় Not কথা বলতে many. পারেন। Okay, let me explain to you. আমি বলতে চাই The Bible is very clear. এটা খুবই স্পষ্ট বাইবেল বলা। The day that you say, Holy Spirit, take control of my life, যবে থেকে পবিত্র আত্মা আমার জীবনে নিয়ন্ত্রণ নিল, I want everything about you in me. তখন থেকে পবিত্র আত্মা আমি চাইছি যে তুমি সবকিছু আমার জীবনে নাও। I want to be full of you. আমি চাইছি তুমি সমস্ত সম্পূর্ণ হও। That's when you experience the baptism of the Holy Spirit. এই বিষয়টাই হলো যে ব্যাপটিজম অফ দ্য হোলি স্পিরিট, পবিত্র আত্মার বাপ্তিস্ম। So you're saying, God, I do not want to take charge anymore. আমি Take charge anymore. এবার থেকে আমার জীবনের নিয়ন্ত্রণ আমি আর নিতে চাই না। I give you full control. আমি তোমাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিতে চাই আমার জীবনে। Baptize me with the Holy Spirit. পবিত্র আত্মার বাপ্তিস্ম তুমি আমাকে দাও। Baptism of the Holy Spirit is like baptism of water. পবিত্র আত্মার ব্যাপটিজম সেটা জলের বাপ্তিস্ম থেকে আলাদা। As you go into the water, যেমন আপনি জলে বাপ্তিস্ম যান, baptism of the Holy Spirit, and you go fully into the Holy Spirit. তেমন হচ্ছে আপনি পবিত্র আত্মায় সম্পূর্ণ যাবেন। And one of the signs এবং একটা চিহ্ন হলো that you are baptized in the Holy Spirit যখন আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবেন, is to speak in tongues সেটা হলো পরভাষায় কথা in বলা। a heavenly language. সেটা হচ্ছে স্বর্গীয় ভাষায় কথা বলা। Point 2 দ্বিতীয় বিষয়, is every morning প্রত্যেক সকালে in Singapore, সিঙ্গাপুরে if I'm not traveling, আমি যখন ট্রাভেল I করি, wake up at 6 o'clock. 6. 6টার সময় আমি ঘুম থেকে উঠি I walk out of my house. এবং আমি ঘরে চলাফেরা I করি will pray in tongues. এবং আমি পরভাষায় প্রার্থনা করতে থাকি সারা সকাল। In my tongues is about worship, is about praise, is about prayer, but in tongues. এবং এই পরভাষায় প্রার্থনা হয় আরাধনা, প্রার্থনা এবং ঈশ্বরের সাথে I will কথা। say like Bakata Shakarabatupu Saraba. এবং আমি ঈশ্বরের ভাষায় কথা বলি, আমি পরভাষায় কথা বলি। Because I realize that sometimes I don't have enough words to say it is normal words. এবং আমি কিছু সময় মনে করি যে সাধারণ কিছু কথা দ্বারা ঈশ্বরের মহিমা সবসময় হয়ে ওঠে না। So baptism of the Holy Spirit is conscious of the Holy Spirit to take control even the way I speak. এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম হলো এই বিষয়ে সজাগ থাকা যে ঈশ্বরকে আমি সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমার জীবনে দিয়েছি, এমনকি
So when you speak in tongues, যখন আপনি পবিত্র পরভাষায় কথা বলবেন, you are allowing the Spirit to be more of you. তার মানে হচ্ছে আপনি পবিত্র আত্মাকে আরো বেশি অ্যালাউ করছেন আপনার জীবনে, than the flesh. যাতে আপনার শরীরকে আপনি অ্যালাউ করছেন না। So, brothers and sisters, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, you can every day প্রত্যেকদিন আপনারা either live and walk in the Holy Spirit, আজকে আপনি হয়তো পবিত্র আত্মায় চলবেন, or you walk in the flesh. নয়তো আপনি শরীরের অভিলাষায় চলবেন। As a believer, একজন বিশ্বাসী হিসাবে you choose. আপনাকে চয়ন করতে হবে। For non-believers, they only have one, flesh. একজন অবিশ্বাসীর জন্য একটাই অপশন রয়েছে, সেটা হলো শরীর। But as believer, কিন্তু বিশ্বাসীর জন্য we have the Holy Spirit in us. আমাদের জন্য পবিত্র আত্মা রয়েছে আমাদের ভিতরে। Amen. Let me show you. আমি আপনাকে দেখাতে চাই, Okay, this is the glass. একটা গ্লাস রয়েছে, Is our life. এইটা হচ্ছে আমাদের জীবনের গ্লাসটা। The water is an example of the Holy Spirit. এই জলটা রয়েছে পবিত্র আত্মার উদাহরণ। So the day that you are born again, যবে থেকে আপনি নতুন জীবন খ্রিস্টে পেয়েছেন, the Holy Spirit comes into your life. আপনার জীবনে পবিত্র আত্মা এসেছে। So the Bible says in Galatians, এবং বাইবেল গালাতীয়কে বলছে, you have the Spirit and you have the flesh. আপনার জীবনে আত্মাও রয়েছে, আপনার জীবনে শরীরও রয়েছে। Amen. আমেন। But as I shared earlier, if you have the consciousness of God and you pray in tongues, কিন্তু আপনার ভেতরে যদি আপনি সজাগ থাকেন যে ঈশ্বর আপনার ভেতরে রয়েছে এবং ঈশ্বরের আত্মায় আপনি প্রার্থনা করছেন, the Spirit man will take control. তাহলে ঈশ্বরের আত্মা আপনার উপরে প্রভুতা করবে। Amen. আমেন। So when you do that, you have all of the Spirit man in control, in charge. তার মানে যখন ঈশ্বরের আত্মা আপনার জীবনে আসছে, কন্ট্রোল করছে, অধিকার করছে আপনার জীবনকে। But if you do not do that, কিন্তু আপনি যদি সেটা করছেন না, like this, এর মতো a bit of flesh, and somebody make you angry and you're getting angry without relying on Holy Spirit, তাহলে যখন কেউ আপনাকে অ্যাংরি করছে, যদি আপনি ঈশ্বরের আত্মায় নির্ভর করছেন না, more of flesh, less of the Spirit man. তখন আপনার জীবনে কি হচ্ছে? আপনার জীবনে শরীর বেশি কাজ করছে, আত্মা কম কাজ করছে। That's the reason why so many of us are struggling এর জন্যই অনেকে আমরা কি করছি? অনেকে আমরা স্ট্রাগল করি to live a Spirit-led life. যাতে আমরা একটা আত্মা পরিচালিত জীবন কাটাতে ব্যর্থ হয়ে যাই। So this morning I'm saying, আজকে সকালবেলা আমি আপনাদেরকে বলতে চাই, be filled with the Holy Spirit. আজকে পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ থাকুন। This is how we are supposed to live. এইটাই হচ্ছে যেভাবে আমাদেরকে বাঁচা প্রয়োজন আছে। Amen. আমেন। So this is the message I've come to set to you. এই বার্তায় আমি আপনাদেরকে দিতে চেয়েছি, Because when a person is filled with the Spirit of God, যখন ঈশ্বরের আত্মা দ্বারা একজন ব্যক্তি পরিপূর্ণ থাকে, he will have the fruits of the Spirit of God. তখন তার জীবনে পবিত্র আত্মার ফল থাকে। He will have the gifts of the Holy Spirit. যখন তার জীবনে পবিত্র আত্মার বরদান থাকে, He and she will know what is the will of God এবং সে জানে ঈশ্বরের ইচ্ছা তার জীবনে কি আছে। in your life. তার জীবনে কি আছে? You may be a businessman. হতে পারে আপনি একজন বিজনেসম্যান, You may be a homemaker. হতে পারে আপনি একজন ঘরে থাকেন, You may be a student. হতে পারে আপনি একজন ছাত্র, You may be anything working. হতে পারে যেখানে খুশি আপনি কাজ But করেন। just imagine if you're filled with the Spirit of God, কিন্তু আপনি একবার ভেবে দেখুন, যদি আপনি ঈশ্বরের আত্মা দ্বারা পরিপূর্ণ হন, what impact you can do to this state. তাহলে আপনি এই রাজ্যে কতখানি প্রভাবশালী হতে পারেন, And what impact you can do to this country. তাহলে এই দেশে আপনি কতখানি প্রভাব ফেলতে পারবেন। Amen. আমেন। So I have finished my sharing, so I'll pass it back to Pastor. But I just have two things later during prayer. আমি দুটো বিষয় প্রার্থনায় আপনাদেরকে বলতে চাইবো। First one প্রথম বিষয়, is I'll pray for people who have not been baptized in the Holy Spirit. I'll pray for you. আমি প্রার্থনা করব, যদি এখনো আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাননি, আমি অবশ্যই প্রার্থনা করব। The Bible says, as the elders lay hands on the people, they receive the Holy Spirit. বাইবেল বলছে প্রাচীনরা যখন কারোর উপরে হস্তান্তর করে প্রার্থনা করে, তখন তারা পবিত্র আত্মা প্রাপ্ত হয়। Two, দ্বিতীয় বিষয়, when I was praying this
this morning, I just felt the Lord telling me, if any sisters here, sisters, ladies, যখন আমি সকালবেলা প্রার্থনা করছিলাম তখন ঈশ্বর আমাকে বলেছে যদি এখানে এমন কোনো সিস্টার রয়েছে বোন রয়েছে if you're hoping for a child but you do not have a child, কেউ এক্সপেক্ট করছে যে আমার একজন সন্তান হোক কিন্তু তার জীবনে সন্তান হচ্ছে না and you've been praying for a child, এবং আপনি প্রার্থনা করছেন সন্তানের জন্য if you're one of them, যদি আপনি একজন হন সেরকম please come later তাহলে forward আপনি প্রার্থনার সময় সামনে আসবেন and I'll pray for you. এবং প্রার্থনা করা হবে আপনার জন্য So that concludes what I came to Kolkata to share with my এবং brothers. এই বিষয় হচ্ছে আমি যেটা আপনাদের জন্য বলতে এসেছি কলকাতায় Let's live for God আজকে ঈশ্বরের জন্য বাঁচুন and be led by the Spirit of God. এবং ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয়ে চলুন Praise God. Hallelujah. अगर आप शरीर के द्वारा जी रहे हैं तो शायद प्रभु की जितनी भी सामर्थ्य है वो आपके लिए नहीं है, परंतु अगर आप आत्मा में जी रहे हैं तो स्वर्ग में जो भी है वो आपका है। आमेन। अगर आप शरीर के अनुसार जी रहे हैं तो एक दिन इस शरीर के लिए मर जाएंगे, परंतु अगर आप आत्मा के लिए जी रहे हैं तो आत्मा शरीर को भी जीवित रखेगा। यीशु ने कहा है जीवन और मृत्यु मेरे पास है। आमेन। इसलिए अगर हम प्रभु के लिए जी रहे हैं तो प्रभु ही हमें जीवित रखेगा, प्रभु ही हमें खड़ा करके रखेगा। लाजरस तो मर गया था, आमेन, परंतु परमेश्वर ने कहा हे लाजर, आमेन, इसका मतलब जीवन उसके मुंह में है। अगर यीशु बोल दे तो हमें जीवन मिल सकता है। आमेन। बस वो बोले, वो तभी बोलेगा जब हम आत्मा से भरे हुए होंगे। आमेन। अगर आपके जीवन में पवित्र आत्मा की उपस्थिति है, then only you can understand the voice of God in your life. Amen. अगर आपके जीवन में परमेश्वर की आत्मा है, तभी आप प्रभु की बुलाहट को समझ पाएंगे, तभी आप परमेश्वर की गाइडेंस को समझ पाएंगे। नहीं तो हर वक्त आपको कोई ना कोई चलाने वाला होगा, कोई ना कोई मामा होगा, कोई ना कोई चाचा होगा, कोई ना कोई भाई होगा, कोई ना कोई पति होगा या पत्नी चला रही होगी। आपको पवित्र आत्मा नहीं चला रहा है। आमेन। अगर आपको पवित्र आत्मा चला रहा है, आपके अंदर परमेश्वर की आत्मा निवास करेगी। आमेन। बाइबल में लिखा है कि आत्मा प्रभु यीशु को जंगल में ले गई। आमेन। जब उन्होंने 40 दिन और 40 रात की उपवास रखा। आमेन। आत्मा ले जाए हमें, पवित्र आत्मा हमें ले जाए। आमेन। जब ये जमीन मैंने देखा था तो सबने कहा यहाँ कुछ नहीं हो सकता, ये जंगल है, ये यहाँ पाना भरा हुआ है, तालाब है, कुछ नहीं हो सकता। परंतु एक आत्मा ने उस कोने में खड़े होकर अंधेरे में देखा आत्माएं। आमेन। ये तभी हो सकता है जब आपके जीवन में पवित्र आत्मा हो। आमेन। चारों तरफ निराशा, चारों तरफ डिस्करेजमेंट था, ना पैसा है, ना कुछ है, ना लोगों की सिर्फ बातचीत है, कुछ नहीं हो सकता। यहाँ कौन आएगा? Amen. Hallelujah. When you have the Holy Spirit in your life, He will direct you. वो आपको डायरेक्शन देगा, कठिन से कठिन बातें बताएगा, बाइबल बताती है। Amen. मैंने कई लोगों को कहा था चर्च में, कई लोगों को कहा था कि देखो बगल में जमीन है, चलो आप सब यहाँ जमीन खरीदो। सब सोचने लगे ये पागल है, ये हमें भी पागल बना रहा है। जहां हम चर्च करें वही बहुत है, पर मेरी आंखों ने देखा, शायद आपकी आंखों ने नहीं देखा। अभी कितने लोग बोल रहे काश पास्टर जी की बात सुन लेते तो बहुत अच्छा होता। परमेश्वर की आत्मा उन्हीं को चला सकती है जिनके जीवन में परमेश्वर का आत्मा निवास करता है। तो आज प्रचारक यही बोलना चाहते हैं कि आपके अंदर शरीर कम और आत्मा ज्यादा हो। शरीर की अभिलाषा, the carnal desire if you have, अगर आपके अंदर लस्ट है, आपके अंदर सिर्फ अभिलाषाएं
ये पा लेना, वो कर लेना, ऐसा कर लेना, वैसा कर लेना, तब आपके जीवन में परमेश्वर की आत्मा कम है। आप अपने आप को मेजर कर सकते हैं। आप बात में गुस्सा करते हैं, अभी कहा ना प्रचारक ने कहा, हर बात में आपको गुस्सा आ जाता है। आप मेजर करना, आत्मा कम हो रहा है। हर बात में आप गुस्सा हो जाते हैं, आत्मा कम हो रहा है। आप खुद अपने आप को जज कर सकते हैं, क्योंकि बाइबल एक आईना है जो हमें हर वक्त सही पिक्चर दिखाता है। हम अपने आप को चेक कर सकते हैं कि हमारे अंदर परमेश्वर की आत्मा का काम है कि नहीं है। हम अगर हर समय कुछ ना कुछ बुराई हमारे जीवन में हो रही है, कहीं ना कहीं हम आलोचना में फंस जा रहे हैं। अभी हमने पढ़ा गलतियां में पढ़ा हमने, हम जब लोगों की चर्चा करना स्टार्ट करते हैं, आप अपने आप को मेजर कर लें कि आपके अंदर पवित्र आत्मा कम हो गया है। आमीन, हालेलुया। जो परमेश्वर के घर में आते हैं उनका ध्यान सिर्फ यीशु के ऊपर है और किसी के ऊपर नहीं। वे सिर्फ यीशु से कुछ पाने के लिए आए हैं और यीशु का स्पर्श पाने के लिए आए हैं, ताकि वो मुझे छू ले। आमीन। वो उस औरत की तरह होते हैं जो 12 साल से तड़प रही है। आमीन। हमें हर संडे ये तड़प होना चाहिए कि हमें जाना है ताकि प्रभु छुए। आमीन, हालेलुया, ताकि परमेश्वर मुझे छू ले। आमीन, हालेलुया।